প্রবলেম ছিল। হ্যাঁ বলো প্রবলেম। ভাই আমি রশিদ বলো। জি ভাই দাঁড়ান 30 সেকেন্ড, আমি একটু বাইরে করে আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে দেখো। আচ্ছা জুম লিংক কোথায় পাবো? জুম লিংক পাবো এখানে। প্রবলেমটা ফাইন্ড আউট করো। আচ্ছা মামা তোমার কোনো প্রবলেম আছে? না মামা, ঠিক আছে। ভিডিওগুলো দেখতেছো ঠিকঠাক মতো? হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। ওকে গুড। নেট কানেকশন মাঝখানে না গেলে হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে মূলত একটা টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ বলো। তাহলে আমার প্রবলেমটা আমি শেষে বলি নাকি? আচ্ছা ঠিক আছে শেষে বলি, সমস্যা নেই। আমি একটু জিনিসটা দেই। একজন স্টুডেন্ট কি যেন থিম মার্টফুলি। ওকে আচ্ছা আজকের টপিক হচ্ছে আমরা ইমেজ হোভার নিয়ে কথা বলবো। আর ইমেজ হোভার এর কাজ কিন্তু হয় মাঝে মাঝে বিভিন্ন ইমেজের মধ্যে ইয়া রাখলে কি হয়, হোভার হয় না জি কোন একটা অবশ্যই হয়। ইমেজে। তো এটার কিন্তু বিশাল ইউজ আছে। বিশাল একটা ইউজ ক্ষেত্র আছে এটার। তো এটা এক্সাম্পল না দিয়ে আমি যদি এটার অ্যাডঅনসটা দেখাই, এটাকে অ্যাডঅনস বলে। এলিমেন্টর বিল্ডারকে হেল্প করার জন্য যত প্লাগইন আছে সবগুলোকে বলা হয় অ্যাডঅনস। অর্থাৎ একটা প্লাগইনকে সহায়তা করার জন্য যত হেল্পিং প্লাগইন আছে সেগুলোকে বলা হয় অ্যাডঅন। ক্লিয়ার? মানে তোমার রশিদকে হেল্প করার জন্য আশেপাশে যারা আছে রশিদের ফ্রেন্ড, এগুলো সবগুলো হচ্ছে রশিদের অ্যাডন। ঠিক আছে? আবার ঠিক তেমনি রশিদের ফ্রেন্ড যে যার অন্য একটা ফ্রেন্ডের কথা চিন্তা করলে সেক্ষেত্রে আবার রশিদ তার অ্যাডন। ঠিক আছে? একদম। জি জি। সো এখন আমি যে অ্যাডনটা নিয়ে কথা বলবো, অ্যাডনটাও কিন্তু প্লাগইন, অর্থাৎ হেল্পিং প্লাগইন, একটা প্লাগইনের সহায়ক প্লাগইন। সো আমি যে প্লাগইনটা এখন আজকে দেখাবো সেটা হচ্ছে এমএচ ফর এলিমেন্টর। ইমেজ। এমএচ এমএচ ইমেজ। এমএচ এটার নাম হচ্ছে এমএচ। এই যে এমএচ ফর এলিমেন্টর। ওকে কিরকম হুম এই যে এমএচ। হ্যাঁ বলো এমএসটা জাকারিয়া, কি জি কি অবস্থা তোমার? কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা এটা হচ্ছে মূলত যারা মাস্টার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আছে তাদের ক্লাস আর কি। তোমার যেটা জিনিস সেটা আমি রেডি করেছি এখানে, কপি লিংক দিয়ে দিচ্ছি তোমাকে। নো প্রবলেম, তুমি দেখতে পারো জুম ক্লাস, বাট রিসোর্সটা হয়তো পাবে না আর কি, কারণ এটা অ্যাডভান্সের তো। আচ্ছা ধরো তোমাকে এটা দিয়ে দিচ্ছি আমি, তুমি জিনিসটা দেখতে পারো ক্লাসটা, কারণ কাজে লাগতে পারে। জয়েন্ট আছে। ঠিক আছে? আর হচ্ছে তোমাকে মার্টফুরি থিমটা আমি দিয়েছি, কেমন জাকারিয়া? মার্টফুরি থিমটা দিয়েছি, ওকে?
ক্লিয়ার? এটা স্যার বলি এই থিমটা স্যার আমি ওই আলি এক্সপ্রেস আছে না স্যার, হ্যাঁ এটার হ্যাঁ, সাথে একটু এক দেখলাম, এই জন্য এটা আমি আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এটা হচ্ছে মার্কেট প্লেস থিম, মার্কেট প্লেস সাইট তো করার জন্য আর কি। যাই হোক, তুমি মার্টফুরি থিমটা আমার কাছে ছিল তাই পেয়ে গেছো। এখন হচ্ছে তুমি এই ক্লাসটাও একটু থাকতে পারো এমএচ ক্লাসটা করার জন্য। আচ্ছা। ওকে, ভিডিওটাও পাই যাবা এমএজ এর। আচ্ছা, এখানে হচ্ছে এমএচ, আমরা এমএজ এ ক্লিক করি। এখানে বলছে এমএচ প্লাগইনের নাম হচ্ছে এমএচ, আর হচ্ছে ইমেজ হোভার ইফেক্টস ফর এলিমেন্টর, এবং এটা থিম কোড ক্যানিয়ন.net এ বর্তমানে ট্রেন্ডিং প্লাগইন হিসেবে আছে। প্রাইসটা হচ্ছে 16 ইউএসডি। লাইভ প্রিভিউতে যদি যাই আমি, ওকে, লাইভ প্রিভিউতে গেলাম আমি। এখান থেকে এটা হোভার ইফেক্ট, কি কি হোভার ইফেক্ট আছে আর দেখো, ব্লাইন্ড, ব্লক, এগুলো সবগুলো হচ্ছে কি হোভার ইফেক্ট। জুম করা, মুভ করা, পিভট করা, পিক্সেল, স্কেল, শাটার, স্ক্রল। আমি যদি একটা দেখাই এখান থেকে, যেমন ধরো এখান থেকে আমি ফ্লাশটা দেখাই, কেমন? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। সো এরকম সবগুলো তোমরা একটু চেক করবা, এখানে সবগুলাই চেক করবা। এখান থেকে ফল এওয়েতে যাবা, এই ইফেক্ট গুলো আর কি। হ্যাঁ, এই ইফেক্ট গুলো দেখবা, এই যে এটা কেমন ইফেক্ট দেখো আবার। ওকে, সো এগুলো কিন্তু পোর্টফোলিও ইমেজে লাগে অনেক সময়, ঠিক আছে? জি জি, পোর্টফোলিওতে লাগে। অথবা নিজের প্রোফাইল পিকচার দেওয়ার সময় লাগে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, বাহ, খুব সুন্দর তো। সুন্দর কিন্তু। হ্যাঁ, কোডিং করে এগুলো করা যায়, 3-4 লাইন 5 লাইন করে কোডিং লিখলে করা যায়, কিন্তু যেহেতু অপশন আছে তাই কোডিং না করা আর কি। আর যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করতেছেন, সো কোডিংটা এখানে, কোডিং যদি করতাম তাহলে কিন্তু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করতাম না, ব্যাপারটা হচ্ছে এটা। জি জি। যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করি, সো কোডিং নিয়ে তো কাজ হবে না, তাই মোটামুটি সবগুলো অপশনই আছে এখানে। ডাইভটা কি একটু দেখি আমি। ডাইভটা হচ্ছে এটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, হ্যাঁ, জুম জুম জুম। জুমটা। আচ্ছা, যাই হোক, সো এগুলো সবগুলো একটু দেখবেন। এটা স্ট্রিপ, এটা কিরকম স্ট্রিপ? আচ্ছা, স্ট্রিপ, স্ট্রিপ নাম শুনেছো রশিদ মনে হয়, বুট স্ট্র্যাপে। হ্যাঁ, বুটস। এটা স্ট্রিপের বুটস্ট্র্যাপ। মতো, ওই বুট স্ট্র্যাপের যে কালার একটা ছিল স্ট্রিপ, স্ট্রিপের মতো, জি জি। বাক বাক। হুম। ওকে, যাই হোক, এটা এটা এখানে একটা স্টাইলই, কিন্তু ওটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, লেফট, রাইট, ডাউন, এরকম। ওকে, লেফট রাইট ডান, এই যে ইয়াতেও তো দেখায়, এলিমেন্টারও তো দেখায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সুন্দর আছে অনেক, দেখো, গুড। সো এগুলো একটু দেখবা, সবগুলো দেখবা। যাই হোক, এখন আমি কিন্তু সার্চ করেছি নর্মাল ওয়েতে, এমএচ ফর এলিমেন্টর এভাবে লিখেছি, এরপরে চলে গেছি কোড ক্যানিয়নে লিংকের মাধ্যমে। জি। সো জাস্ট ভিডিও দেখলে হবে। এখন হচ্ছে আর কি করতে হবে, আমার আর কিছু করতে হবে না, আমি সবগুলোই কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমাকে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আপনি কি ডিরেক্ট সি প্যানেল থেকে দেখাবেন? পজ করতেছি। ওকে, ইয়া, কে বলে, রশিদ, রশিদ আর হচ্ছে মিলন, আপনারা আপনাদের ইয়েও পেয়ে যাবেন শীঘ্রই। আপনাদের সি প্যানেল প্লাস ডোমেন হোস্টিংও পেয়ে যাবেন খুবই শীঘ্রই, মনে হয় এই মাসেই পেয়ে যেতে পারেন। ওকে, প্রজেক্ট শুরু করার পূর্বে থেকেই আপনারা পাবেন আপনাদের সি প্যানেল, ডোমেন হোস্টিং সবকিছু। এর মধ্যে নামটা একটু পছন্দ করে রাখেন, যে কি নাম হতে পারে। Okay, ভাইয়া, আমাদের সাথে যারা ক্লাস করতেছে এরা আমাদের সাথে না? এখানে ক্লাস করতেছে একজন আছে, বুঝিনি আমি, আবার বল। বলছি এখানে যে মানে দুইজন আসছে নতুন, এরা কি আমাদের সাথে না?
হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে এটা, বাট যেখানে একজন যে মার্টফুরির জন্য আসছে, মার্টফুরি থিমের জন্য, ও হচ্ছে অনেক আগের ব্যাচের। আচ্ছা উনি অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য একটাই ইনস্টল করবো, এখানে রেগুলার ওটাতে প্র্যাকটিস করব। ওকে, ইনস্টল নাও। WC এখান থেকে ক্লাসিক এডিটর দিয়ে দিবেন, কেমন? এগুলো মনে থাকবে স্যার? ক্লাসটা একটু যদি বলতেন। বুঝি না। ক্লাসিক এডিটর দিলে কি হয় যদি বলতেন। ক্লাসিক এডিটর দিলে পোস্ট যেটা অপশন থাকে, পোস্ট, হ্যাঁ, ওই পোস্টের মধ্যে ডিফল্ট যেটা এডিটর থাকে, গুটেনবার্গ যেটা এডিটর ডিফল্ট, ওই গুটেনবার্গের এডিটরটা অনেকে বুঝে না, ঠিক আছে? সিস্টেমটা কোথায় টাইটেল কোথায় ডেসক্রিপশন দিতে হয় বুঝে না, বাট ক্লাসিক এডিটর যেটা, সেটাতে মূলত তোমার কি হয়, দেখতে জিনিসটা সুন্দর লাগে। সো আমি এখান থেকে যদি এটা অফ করে দিই তাহলে বুঝতে পারবা। ক্লাসিক এডিটর দিই নাই, বাট এখানে একটা এরর আসছে, এটা কি বলে, ইয়ারও আসছিল যে আউটসাফ রেশাদের আসছিল, এটা এররটা অলরেডি এক্সিস্ট। সো এটা হচ্ছে মেনলি এটার মধ্যে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। সো আমাকে আরেকটা ডিরেক্টরি নিতে হবে, আমি নিচ্ছি MWC, এরপর এখানে এটাকে আমি কপি করলাম, এখানে আমি ক্লাসিক এডিটর দেই নাই, তারপর হচ্ছে ইনস্টল, ডিফল্ট যা আছে তাই, ঠিক আছে? জি ভাই। একজন মেবি মেসেজ দিচ্ছে পার্সোনালি, ক্লাসে আসতে হবে, মেসেজ দিয়ে এখন কিছু হবে না। এটা ড্যাশবোর্ডে চলে আসছে, আমি এটা একটু সেভ করতে হবে যাতে পরবর্তীতে ইউজ করা যায় আপনাদের জন্য। ওকে, আমার একটু পর্যন্ত ক্লিয়ার, এগুলো আপনারা বুঝেন, ঠিক আছে? সো এখান থেকে কি করব, প্লাগইন এড করব, অ্যাড নিউ। আচ্ছা, আমি এখানে আমার ডেস্কটপ থেকে যে স্টোর থেকে ডিরেক্টলি আপনাদেরকে দেই, তার মানে এরকম মনে করবেন না যে আবার এগুলা মানে ব্যাকডেটেড। এটা ফিক্স করে দিচ্ছি, সেটা হচ্ছে বারবার মূলত আমাকে ইনস্টল করে করে আপনাদেরকে দেওয়া একটা ঝামেলা, এই জন্য মূলত এগুলো কি প্রতি সপ্তাহে আপডেট করি। প্রতি সপ্তাহে কি করা হয়, আমার এই যে ডেস্কটপের মধ্যে রাখা হয় থিম প্লাগইন গুলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে বারবার ইনস্টল করে দেওয়া এটা ঝামেলা। সো আমরা এলিমেন্টরে যাই, এলিমেন্টর থেকে এখানে অনেকগুলো প্লাগইন আছে, এমএচ ফর এলিমেন্টর। এটাকে, এটা কিছু করতে হবে না, ডিরেক্টলি জিপ করা ফাইল 475 KB। বাট কিছু কিছু প্লাগইন আছে যেগুলো আসলে জিপ করা ফাইল দিলে হয় না, আনজিপ করে ভিতরে মেইন ফাইল থাকে, ঠিক আছে? জি জি। যেমন এই যে এলিমেন্টর প্যাকেজ, যেটা এই যে এলিমেন্টর প্যাকেজ, এটার ভিতরে কিন্তু দুইটা প্লাগইন। তো আমি যদি ডিরেক্টলি এটা দিয়ে দিতাম, তখন আমাকে বলতো সরি ভিতরে কোনো প্লাগইন নাই বলতো, আসলে ভিতরে দুইটা প্লাগইন। সো এটা মনে রাখতে হবে। সো আমি এটা করেছি কাজ, এই জন্য এটা আমি রেডি করে রাখছি, এটা ইমেজ ফর এলিমেন্টর। এভাবে আরো ইজি করে রাখবো যে এলিমেন্টর প্যাকেজের মধ্যেও আলাদা প্যাকেজ বানাবো না, ডিরেক্টলি দুটাই দিব এভাবে, তাহলে মনে হয় আরো ইজি হবে। সো এখান থেকে এমএচটা নিব, এমএচ ফর এলিমেন্টর ওপেন, এরপর ইনস্টল, একটু সময় নিবে। ওকে, হয়ে গেছে, মেবি অ্যাক্টিভেট করব। ওকে, আমি এখন কি করব, এখানে ক্যাশ ক্যাশের ব্যাপার আছে, কারণ হচ্ছে এখানে একটা ডিফল্ট প্লাগইন ইনস্টল হয়েছে পারফরমেন্স নামে, ঠিক আছে? সো এটা আমরা থাকুক, এটা সমস্যা নেই। মনে হচ্ছে আমরা যেটা করব, পেজেস থেকে
add new. এটা লোড নিচ্ছে, এর মধ্যে আমরা আরেকটা কাজ করে ফেলি, এখান থেকে send another দিয়ে continue add file image for Elementor open. আপনাদের জন্য কিন্তু, হ্যাঁ, get a link. জি জি। Okay, done. Copy link. কোথায় আপনারা? ওদেরকে গ্রুপে দিবেন না ইয়াতে পার্সোনালি সবাইকে? পার্সোনালি দিব না, চ্যাটে দিব, এখানে জুম চ্যাটে। আমি জুম চ্যাটে দিচ্ছি, কেমন? ওকে। সবাই একটু কষ্ট করে নিয়ে নেন। এটা 7 দিন পর্যন্ত মেয়াদ থাকবে। এই 7 দিনের মধ্যে আপনারা কি করবেন? ডাউনলোড করে ফেলবেন। বাবা কি লাভ দিচ্ছে! আচ্ছা দেখো রশিদ, এখানে দেখো এটা হচ্ছে ডিফল্ট, যেটা গুটেনবার্গের বিল্ডার, ওটার ডিফল্ট স্টাইল পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে? জি জি। পোস্ট বা পেজের ক্ষেত্রে। সো এটা অনেকে আসলে আগে আরেকটু কঠিন ছিল, এখন মোটামুটি একটু ইজি হয়েছে 5.6 এসে। তখন বোঝা যাইতো না অ্যাকচুয়ালি কোন দিকে টাইটেল লিখবো, কোন দিকে ডেসক্রিপশন লিখবো। তো তখন উইন্ডোজের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যেটা হইতো, কোথায় কি করব মানে বোঝা যেত না, তাই তখন মূলত ওই ক্লাসিক এডিটরটা ইউজ করা হতো। ওখানে টাইটেলটা অনেক সুন্দর করে লেখা থাকে, স্পেস দিয়ে, ডেসক্রিপশন লিখেও সেটাও বলা বলা থাকে। এখানে অ্যাড মিডিয়ার অপশন থাকে, এরকম প্লাস চিহ্ন থাকে না, নতুনদের ইজি হয়। তো এখন মোটামুটি আপডেট হয়েছে, এখন তো ঠিকই আছে দেখতে পাচ্ছি 5.6 এ। সো আর ক্লাসিক এডিটর ইউজ করতে হবে না। এখানে পেজের টাইটেল দিচ্ছি আমি হোম, আমি হোম দিলাম, দেওয়ার পরে পাবলিশ করব, আবার পাবলিশ। এরপর হচ্ছে এখানে আর কিছু আছে কিনা দেখো, একটা জিনিস লাগবে এখানে আমার, সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইনটা লাগবে। ওকে, দেখো এখানে এলিমেন্টর থাকলে বলতো এডিট উইথ এলিমেন্টর। ওকে, হ্যাঁ সো আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে এই যে এখান থেকে পেজটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউ দিব, অ্যাড নিউ দেওয়ার পর আমি আপলোড প্লাগইন দিব, চুজ ফাইল দিয়ে এলিমেন্টর প্যাকেজ, প্রথমে ফ্রিটা দিব, ফ্রিটা দেওয়ার পরে প্রোটা দিব। সো এখানে প্রোটা লাগবে না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমরা প্রো দিয়ে কাজ করব না, এখানে কাজ করব হচ্ছে ওই যে অ্যাড অন যেটা আছে সেটা দিয়ে, বুঝছো? জি ভাই। মানে প্রো এর ফিচার গুলো আমার দরকার নেই, আমার এলিমেন্টর মেইন প্লাগইনটা দরকার, এবং হচ্ছে যে এমএচ বলেছি সে এমএচ দরকার। সে এমএচ দরকার মানে সে এমএচ প্লাগইনটা তো আমার কাছে ইনস্টল করা আছে, সো আমার প্রো দরকার নেই। না ঠিক আছে, প্রো তখনই দরকার যখন প্রো এর থাকা ফিচার গুলো আমার লাগবে। লাগবে তখন Right? প্রো ইউজ করব। এটা কি বুঝছো কিনা সবাই বলো তো জিনিসটা? কোনটা ভাই? এই যে বললাম এটা, যে প্রো লাগবে হ্যাঁ না, এমএচ জি লাগবে। জি। কারণ আমরা তো ইএমএস দিয়ে কাজ করব এখন, আমাদের তো এই মানে প্রোর কোনো কাজ নেই রাইট আজকে। রাইট। যদি লাগতো তাহলে আমরা নিতাম। ওকে, এটা 2 MB একটু হোক। এটা কি সবাই নিয়ে নিছো ফাইলটা? ফাইলটা জুমে কই ভাই, আমি তো পাইছি। জুমে জুমে পাইছো? হুম, জি ভাই। ফাইল। ওকে, এটা আপলোড হয়েছে, অ্যাক্টিভেট করি। গুড, এটা চলে আসছে আমার। গো প্রো বলছে, আমার প্রোতে যাওয়ার দরকার নেই। এখন হচ্ছে আমি এখান থেকে অল পেজেস, অল পেজেসে যাব, কারণ আমার পেজ তৈরি করা আছে। এখান থেকে হোম, হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে আমি কোথায় ক্লিক করব? এডিট উইথ এই এলিমেন্টর। এলিমেন্টর।
সবাই নিয়ে নাও, আর না নিলে নিতে যদি প্রবলেম হয়, যে নিতে পারবে সে অন্যদেরকে হেল্প করবে। ওকে, প্রবলেম হলে বলবে ভাই, আমরা তো যারা পাইছি এরা তো নিয়ে নিছি। একটা কাজ করা যায়, আমি একটু চিন্তা করতেছি এটা নিয়ে, যে একটা চ্যাট গ্রুপ থাকলে মনে হয় ভালো হয় সবার জন্য, হ্যাঁ হয়। না? জি জি। ওকে, এখান থেকে আমি, এটা ডিফল্ট আছে, এটা এলিমেন্টর ক্যানভাস করে দেই। আপডেট করে দিলাম। ওকে, আচ্ছা, আমার কাজ হচ্ছে এখানে, সো আমি এখন একটু যদি রিলোড দেই, একটু মাঝে মাঝে প্রবলেম করে, ইন্টারনেট গঠিত কারণে প্রবলেম করে, সাথে সাথে রিলোড নেয় না। ওকে, এই যে চলে গেছে, উপরে নিচে কিছু আছে এখন? না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি একটু এদিকে যাই। ইমেজটা কই আমার? ইমেজটা কি আসছে? আমার ইমেজটা তো আসে নাই মনে হয়। ইমেজটা আসে নাই। WP admin paste। প্লাগইন থেকে ইনস্টল, কি বলে এটা, আচ্ছা, ওয়ান মোর প্লাগইন অ্যাক্টিভেটেড আছে বলতেছে, ঝামেলা করতেছে। এটার জন্য ঝামেলা করতেছে। প্লাগইন আপডেট হচ্ছে না। এমটি দ্য পেজ ক্যাশ। পেজ ক্যাশ এমটি করে দিলাম এটাকে। এটা যেহেতু ফ্রি প্লাগইন, পুরোটা ইউজ করব না, আমি আপডেট করেও দিতে পারি এটাকে। এরপর এখানে একটু রিলোড দেই। সো এমএচ কই, এমএচ, এমএচ, সার্চ দিয়ে দেন ভাই। এই যে এমএচ হোভার ইফেক্ট দেখছো? জি জি। কোথায় আসছে এটা একটু দেখো তো। এটা আসছে এই যে জেনারেলের মধ্যে, এটা এটা একটা জেনারেল উইজেট, জাস্ট একটা কি উইজেট। উইজেট, আর কিছু না। এই যে এগুলাকে বলা হয় এক একটা উইজেট, এক একটা ফাংশন, উইজেট। এক একটা কাজ, এক একটা উইজেট। সো আমি জেনারেলে জাস্ট এমনি ক্লিক করি, যাওয়ার পরে এখান থেকে এই যে এমএচ হোভার, এটাই। এমএচ আমার ওকে, এটা আমি আসছে। এটা কি করব এখন? আমি একটা রো নেই, কলাম নেই এখানে আগে। জি। ওকে, এটা কিন্তু বুঝো, যারা বুটস্ট্র্যাপ করে আসছো তারা বুঝো, আর যারা বুঝো না বুটস্ট্র্যাপ, তারা তো তোমার যে ক্লাস যেগুলো আগের গুলো যেগুলো দেখছো, হুম, তারা কিন্তু দেখেছো দেখেছো কিনা আমি জানি না, আগের ক্লাসগুলো দেখো না মনে হয় সবাই। আমি দেখছি already মোটামুটি। বাকি না, এলিমেন্টর দেখছিলা ক্লাস? এলিমেন্টর আপনি আমাকে একটা দিছিলেন, মানে ইয়ার। তুমি তো কাজ করতেছো, আহ আর কেউ দুজন, জাকারিয়া তো কাজ করো। ও কি, আচ্ছা, ভিডিওটা দেখে নাও এমনিতে, যে করেন নাই সে তাও দেখে নেন, পরে দেখবেন আর কি। সে একটা সেকশন নেই। ওকে, একটা সেকশন নেই, ক্লিক করি। আমি সেকশন নিব হচ্ছে আহ, 2 সেশনের অথবা 3 সেশনের নিব, 3টা কলামের। নেওয়ার পরে আমি যাচ্ছি এটার উপর, ইমেজটা অ্যাড করব, ইমেজ হোভারটা ক্লিক করি। ক্লিক করে জেনারেল কোথায় দেখি, এই যে ভাই, এটাকে আমি টেনে এখানে নিয়ে যাব। ওকে, সো এখানে ইফেক্ট অলরেডি দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ইফেক্ট আমি এটা চাচ্ছি না, এই যে এখানে সব লিস্ট আছে, ঠিক আছে, যে ওরা ডিফল্ট দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিছে সবগুলা। এখন হচ্ছে এখান থেকে জাস্ট দিব, কোনটা কিভাবে দিব, ইজি না একেবারে, জাস্ট ইমেজটা চেঞ্জ করবো এখান থেকে। হ্যাঁ। ইমেজ তো নাই বাবা, কিভাবে চেঞ্জ করবো ইমেজ? ওকে, ইমেজ একটা দিতেই হবে, নাহলে অ্যাডস প্র্যাকটিস, ই কমার্স ওয়েবসাইট, এটা দিচ্ছি আমি।
ওকে, এটা দেওয়ার পরে ইনসার্ট মিডিয়া। ওকে, এইটা হচ্ছে আমার ইমেজ। আরেকটা ইমেজ এখানে অ্যাড করি। সো আরেকটা ইমেজ অ্যাড করার জন্য জাস্ট ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখো এটাতে কিন্তু বেশ ভালো। ক্লিক করে এখানে লিখবো সার্চ উইজেটে ইমেজ, কি যেন, এমএজ না, এমএজ এমএজ, এমএজ পোস্ট গ্রিড। আচ্ছা, এখানে আবার পোস্টগুলোকে গ্রিড করা যায়। ওকে, সো এখানে এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিব। গুড। এবার হচ্ছে এখান থেকে এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথম যে ইমেজটা আমি দিব ওই ইমেজটার সাইজে সবগুলো ইমেজ দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু সাইজটা ঠিক থাকবে। ঠিক আছে, আর না হলে তো সাইজ কমায় বাড়ায় দেওয়া হয়েছে। কমাই বাড়াই দেওয়া যায়, সেটাই নিজের মতো করে দেওয়া যাবে। রিম্যাক্স হেডফোন ওয়াই ওয়ার্ডপ্রেস বেস্ট সিএমএস। ওকে, এটা দেই। গুড, ইমেজগুলো পারফেক্টলি ম্যাচ করছে। সবগুলো হচ্ছে আসলে 1200x600 করে অ্যাড করা ফেসবুক অ্যাডের জন্য। ওকে, সো এখন হচ্ছে এখান থেকে আমি চেঞ্জ করব। আপনারা পারবেন, জাস্ট একটু দেখা দিচ্ছি কারণ নতুন আছে অনেকে। ডাইভে ক্লিক করছি, ডাইভ দিলে স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এখন একেবারে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জুম আর এটা হচ্ছে ডাইভ। ডাইভ মানে একেবারে চলে যাও, ঠিক আছে, আর জুম মানে একটু করে জুম হওয়া। একটু zoom হয়। আর এখান থেকে ট্রানজিশন বাড়ানো যায় কতক্ষণ ধরে চলতে থাকবে। আমি বললাম এটা 2 সেকেন্ড চলবে, আসতে 2 সেকেন্ড লাগবে টোটাল। না ভাই, এখানে 2000 দিতে হয় মনে হয় নাকি? ওকে, এই দেখো, না না, এখানে 2000 দিতে হবে না, এখানে দিবা 3 দিলে 3 সেকেন্ড লাগবে মনে হয়। দেখো, এই দেখছো, দেখছো, আমি এর আগে কাজ করছিলাম, এখানে মিলি সেকেন্ড নিয়ে মনে হয় কাজ করা হয়তো। এই যে দেখো 0.35 মিলি সেকেন্ড হয়ে গেছে, দেখছো, জি জি। মানে হচ্ছে কি 1 সেকেন্ডেরও কম এখন। ওকে, আচ্ছা যাই হোক, আমি 1 সেকেন্ডে দিচ্ছি। ওকে, এখন লিঙ্ক দেওয়া যাবে, এখানে দিলে দেওয়া যাবে। এরপর হচ্ছে ওভারলে। ওভারলে হচ্ছে ফেড হবে নাকি ক্রপ হবে নাকি স্লাইড ডাউন হবে। আমি স্লাইড ডাউন দিলাম। এই যে উপর থেকে একটা ওভারলে পড়তেছে। তারপর হচ্ছে কন্টেন্ট, মানে কন্টেন্টের মধ্যে কি থাকবে, ইমেজ থাকবে। তারপর হচ্ছে ইমেজের মধ্যে আমি টাইটেলে কি লেখা যায়, এই যে এই দেখো হাই লিখছি, এটা এখানে আসছে, দেখছো, ওই যে ওভারলের মধ্যে হাই হচ্ছে হোভার ইফেক্টস। এটাকে লিখলাম রশিদ ইফেক্ট। মাইন্ড করিও না, দুষ্টামি করতে হবে। দেখো এটা ঠিক আছে না। কন্টেন্ট দিবা হচ্ছে সো এখানে যে লেখাগুলো আসছে। ওকে, আইকন দিতে চাইলে এখান থেকে আইকন দেওয়া যাবে, কোথায় যাবে সেগুলা এখান থেকে রাইটে আসবে। এই যে লেফটে চলে আসছে, রাইটে যাবে, মাঝখানে থাকবে। হচ্ছে হোভার ইফেক্ট, হোভার করলে কেমন হবে অ্যাকচুয়ালি। হোভার হলে স্লাইড বাটন হবে। এই যে দেখো লেখাগুলো কোন দিক থেকে কোন দিকে আসবে বলতেছে। হোভার করলে রাইট থেকে আসতেছে কিন্তু দেখো। নিচ থেকে নিচে। যে বাটন, একটা বাটন এড করবো এবার। বাটনের দিব হচ্ছে হায়ার মি। এরপর হচ্ছে একটা আইকন থাকবে, এখান থেকে এটা দিলাম। স্যার লিঙ্ক দিব একটা, বা দিলাম না। এরপর হচ্ছে কোথায় থাকবে এটা, তারপর হচ্ছে আপডেট করে দিব। ওকে, এই যে দেখো একটা বাটন আসছে। এটা আরো কিন্তু ডিজাইন করা যায়, বাট এখানে টোটাল ইউজটা দেখাইলাম যে এমএস দিয়ে আসলে ইমেজের কি কি করা যায় ব্যাপারগুলো দেখালাম। ঠিক আছে, এগুলো ইউজ করবা কোথায়, যে পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয়, অনেক অনেক ইউজ হয়, যে পোর্টফোলিও ইমেজগুলোকে হোভার করার ক্ষেত্রে, বা তোমার প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়।
কাস্টম প্রোডাক্ট হইলে ওয়ান পেজ ওয়েবসাইট যেগুলো থাকে একটা প্রোডাক্টের, জি ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তোমাদেরকে আমি জিনিসটা দিয়ে দিয়েছি, এখানে কি আছে দেখি, এখানে বাই এ নিউ পারচেজ কোড, না এটা অ্যাক্টিভ করা আছে, এখন আমার আর পারচেজ কোড লাগতেছে না। সো এই হচ্ছে ব্যাপার, এখানে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে স্টাইলের ব্যাপারগুলো তো তোমরা জানো, হোয়াইট হাইট এগুলো কিভাবে কি করতে হবে, এই যে ওকে কন্টেন্ট ওভারলে এগুলো দেখবা। সো আজকের মূলত মেইন টপিকটা হচ্ছে এমএইচ হোভার ইফেক্টস। এখানে কি কোনো প্রবলেম আছে কিনা কারো বলো? মানে আমার তাহলে প্রবলেম না থাকলে জিনিসটা তো পাইছো, রিসোর্সটা। জি ওকে ঠিক আছে তাহলে। এইখানে এইখানে আরেকটা জিনিস, এইখানে আপনি এই যে আরেকটা কলাম করলেন না, এটাতে একটু ঢোকেন দেখি, আমি এখানে একটা প্রবলেম, মানে প্রবলেম না যে এইটা জানি না অবশ্য। ক্লিক করলাম। হ্যাঁ, মানে এইখানে কোনো কিছু, না না সরি, এইখানে আপনার যখন প্রথমে ঢোকে তখন আপনার ডেসক্রিপশন, তারপর আপনার ওই যে ট্যাগ লাইন, মানে এইখানে একটা ইমেজ নেন, আমি দেখাই দিচ্ছি, এখানে একটা ইমেজ, হুম, দিলাম। এই ইমেজ বলতে ইমেজ নিয়ে আসেন আপনার পিসি থেকে, যে কোনো একটা। আচ্ছা এই ইমেজটা দিলাম মনে করো। হ্যাঁ ওকে, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে এর আগে ওইখানেই কাজ, যেখানে দিচ্ছেন ওইখানে নিচে অল্টারনেটিভ টেক্সট আছে না, ওর নিচে ডেসক্রিপশন আছে, আর কি কি কয়েকটা জিনিস আছে, হুম, ওইখানে আমি একটু বুঝতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। এখানে এখানে হচ্ছে মেইনলি তুমি কিভাবে এটা, প্রথম হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজটা এখানে ডিফল্ট আছে, এইগুলা তুমি ইউজ করতে পারো, অথবা কাস্টম আছে একটা। ওকে না না, আমি আমি এইটা বলতেছি না, আমি বলতেছি আপনি এই যে ইমেজ একটা, এই ইমেজটা চেঞ্জ করতে যান, মানে চেঞ্জ করেন, আমি দেখাচ্ছি। হুম, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, এই যে এইখানে এই পাশে আপনার রাইট সাইডে, এই এগুলা যে ক্যাপশন ডেসক্রিপশন, মানে না, এগুলোর এ- কাজটা কি, এটা এগুলো একটু জানতে হচ্ছে চাচ্ছি। এসইওর ক্ষেত্রে কাজ করবে। এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায় সাইটের ক্ষেত্রে। কেমন, যেমন ধরো ব্লগ সাইটের ক্ষেত্রে এসইওর ব্যাপার থাকে। তোমার সেই ক্ষেত্রে কি হয়, এখানে এটার নাম কি, টাইটেলটা হচ্ছে কেন ওয়ার্ডপ্রেস বেস্ট, কিন্তু তখন সার্চ ইঞ্জিন ধরতে পারে না টাইটেলটা, বুঝছো? জি তখন এখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে এটা বলে দিতে হবে, এটা এই জিনিসটা লেখাটা যেটা টাইটেল সেটা এখানে বলে দিতে হবে, কেন ওয়ার্ডপ্রেস শিখবো। এটা কেন আচ্ছা কে, বেস্ট সেটা। তাহলে ইমেজের যে টাইটেল সেটা বুঝতে পারবে যে এসইও, যে সার্চ ইঞ্জিনের যে ক্রল করে, যে রোবটটা ক্রল করে, গুগলের যে ক্রলার আছে সেটা কিন্তু সে বুঝতে পারবে যে অল্টারনেটিভ টেক্সটটা দেখে, সে টাইটেলটা পড়তে পারে না, এটা বুঝছো? ও ওকে, তারপর হচ্ছে ক্যাপশন, ক্যাপশন। ক্যাপশনের মধ্যে তোমার এই যে ক্যাপশনের মধ্যে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারো ইমেজ রিলেটেড। ডেসক্রিপশন বলতে ইমেজটা কেন, এই ইমেজের কিছু ডেসক্রিপশন ইউজ করতে পারো। পাশাপাশি তোমার যদি ফিক্সড করা কিছু এসইও কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডগুলো এখানে ডেসক্রিপশনে ইউজ করতে পারো, যাতে তোমার এই ইমেজ, কেউ যদি কেন ওয়ার্ডপ্রেস লিখে কেউ সার্চ করে, যাতে ইমেজটা একটু র্যাঙ্কে চলে আসে। এটা এসইওর ক্ষেত্রে ইউজ হয় এগুলা, ঠিক আছে? এই যে অল্টারনেটিভ টেক্সট, তারপর হচ্ছে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন। ক্লিয়ার? হুম, ওকে। সো এগুলো সাধারণত আমাদের প্রয়োজন হয় না, আমাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডিরেক্ট ধরে, যারা ওয়েবসাইট তৈরি করে আর কি, ডিরেক্ট ধরে এখান থেকে ক্লিক করে ইনসার্ট করে দেয়, জি ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা এসইও করে, যখন কেউ বলবে যে আমার এসইও করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার কি করতে হয় জানো, এখানে গিয়ে গিয়ে তার ইমেজগুলো ঠিক আছে কিনা চেক করতে হয়। হুম, হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিসেই ইমেজের তার চেক অল্টারনেটিভ করে, টেক্সট ঠিক আছে, ক্যাপশন চেক ঠিক আছে চেক কিনা, করে। ডেসক্রিপশন ঠিক আছে কিনা, সবকিছু দেওয়া আছে কিনা, এগুলো সব চেক করতে হবে। তখন আবার ইমেজগুলো অফ পেজ এসইও করা আছে কিনা, তখন সেগুলোও চেক করতে হয়। অফ পেজ, অফ পেজ বলতে এখানে যে যেমন ধরো এটা একটা ইমেজ, রাইট বাটন ক্লিক করে এটার টাইটেল চেঞ্জ করা, সার্ভিসের সাথে মিলিয়ে এখানে ডেসক্রিপশন দেওয়া, সবকিছু এখান থেকে করা যায়। এখানে যে কি আমি কি অবস্থা দেখি, এখানে কোনো ইমেজ আছে কিনা দেখি, আমি তাহলে দেখাইতে পারবো বিষয়টা। দেখো এখান থেকে যেমন ধরো এটা প্রোগ্রাম টু আউটপুট, ঠিক আছে? এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করে, এটা জেপিজি ইমেজ নেই, জেপিজি এখানে কিছু নাই, পিএনজি তে কিছু থাকে না, শুধুমাত্র টাইটেলটা থাকে। কি হইলো আবার,
ক্র্যাশ করছে। প্র্যাকটিসে যাই, জেপিজি ওইখানে জেপিজি, এটাকে নেই, রাইট বাটন ক্লিক, দেখা যায় জি ওপেন উইথ দিয়ে এখানে তো এটা ওপেন করব, কিন্তু আমরা এখানে যাব প্রপার্টিস, ওকে প্রপার্টিস থেকে এখানে ডিটেলসে যাব। এবার হচ্ছে যে দেখো টাইটেল কালি, তার মানে এসইও হবে না এটা জীবনেও ইমেজটা। ও আচ্ছা আচ্ছা, টাইটেলে এখানে যদি মানে কখনো ইয়া না থাকে, এটা কি আমরা সেট করতে পারি তো, মানে লিখে এটা করতে পারি, টাইটেল? হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে এটা সবগুলো এটা এখানে দিতে হবে সাবজেক্টে, এটাকে তুমি নিজে 5 স্টার দিতে হবে। ট্যাগ, ট্যাগ বলতে মানুষ কি কি সার্চ করতে পারে এগুলো সার্চগুলো তুমি এখানে দিবা, যখন কেউ ই কমার্স লিখে সার্চ করবে তাও যাতে আমারটাও একটু আসে আর কি। হ্যাঁ, আচ্ছা এরকম কমেন্টের মধ্যে কিছু দিতে হবে না। অথরকে, অথর তুমি বা তোমার প্রতিষ্ঠান, যেটা ধরো আমি ওয়েব ফিউশন বিডিকে অথর হিসেবে রাখলাম ফর এক্সাম্পল, কেমন হচ্ছে কপিরাইট, কপিরাইট হচ্ছে কোম্পানির নাম অবশ্যই। এরপর হচ্ছে বাকি সবগুলো ওকে, কিছু করতে হবে না, এখানে থেকে অ্যাপ্লাই দিবা, অ্যাপ্লাই দিয়ে ওকে করবা। ওকে, কিন্তু দেখো তারপরে হয় নাই, এখানে একটু এটা আগে ডিলিট করি, এটা যায় না কেন, তো যাই না, ও মাই গড। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি যদি এখান থেকে এখানে যাই, এটাতে ক্লিক করি, দেখো এটা কিন্তু হয় নাই, এই দেখো। জি ওকে, আবার এখানে এটাকে রাইট বাটন ক্লিক করে আবার করতে হবে, আবার করে অ্যাপ্লাই দিয়ে ওকে করতে হবে, 2-3 বার করতে হবে, অনেক সময় নেয় না। দেখো এগুলো নিচে সবগুলো, শুধুমাত্র স্টারটা নেয় নেই, তো এটা এখান থেকেও নেওয়া যায়। এখানে ক্লিক করে এই যে এখানে স্টারটা ক্লিক করলাম, তারপর সেভ করে দিব, হয়ে গেছে। সবগুলাই। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো লাগে এসইওর ক্ষেত্রে, বাট আমাদের লাগে না এগুলো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে আর কি। ওকে আচ্ছা, আমি যে প্রবলেমের কথাটা বলতেছিলাম এখন বলবো। হ্যাঁ ভাইয়া বলো। আমি সাইটটা অন করি। আমি এটা অফ করে দিই, কেমন? হুম আমি শেয়ার করতেছি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, আমি মাল্টিপল করে দিই, দাও। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম আজকে অথবা কালকে একটু গুগলে সাবমিট করব ওই অ্যাডসেন্সের জন্য। হ্যাঁ, মানে আমার দাদি মারা গেছে তো, ও যার আচ্ছা পরে আচ্ছা আচ্ছা, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এই আরো যে কিন্তু আরো প্রফেশনাল করতে হবে কিন্তু। জি অবশ্যই। কারণ তো হচ্ছে বলো। আমি চাচ্ছিলাম এই যে হভারের পর এই যে কালারটা আছে না, এই কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু হুম, হভারের সময়কার কালারটা চেঞ্জ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে না। ওই যে দেখো হোভার করো, হুম, এই কালারটা, ব্লু কালারটা, জি জি ব্যাকগ্রাউন্ড কালারটা জি জি চেঞ্জ হবে তো। ওটা তুমি এডিট উইথ এলিমেন্টও দাও। এডিটর এলিমেন্ট এইখান থেকে তো দাও দাও। এটা হচ্ছে কি ফ্লিপ বক্সের ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড? ব্যাকএন্ডটা। তার মানে এটা স্টাইল থেকে ব্যাক এন্ডে যাইতে হবে। আচ্ছা, নিচে আসো তো। এই যে এইখানে আসছে, তো এখান থেকে নিচে এখান আসো, থেকে যে ব্যাক, ব্যাক থেকে কিন্তু এটা আসে, এই তো যে ব্যাক ব্যাকগ্রাউন্ড থেকে দেখো, ব্যাকগ্রাউন্ড উপরে যাও একটু, ওই ব্যাকগ্রাউন্ড দেখো, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড,
এখান থেকে সেটিং এ যাও, সরি সেটিং নিচে আসো, আরো সেটিং, এখান থেকে নিচে আসো। এখানে কিছু নাই না এখানে, না ভাই ডিরেকশন একটু উপরে যাও তো, উপরে 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 এই যে উপরে ব্যাক আছে দেখো, উপরে ব্যাক ব্যাক, হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড যত, ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড দেখো, এখান থেকে ওকে ধারাও না, হ্যাঁ এটাতে ক্লিক করো, এই যে কালার দাও, ঠিক আছে, জি জি ভাই সমস্যা নেই। পাচ্ছিলাম না। ওকে গুড, আর কোনো প্রবলেম? না ভাইয়া আচ্ছা আপনি আমাকে একটু আরেকটু ইয়া দেন যে আমি আরে হুম, বলো রশিদ। এই সেটটাকে আরেকটু মানে এইখানে তো এটা বসাইছি, এখানে কি অন্য কিছু বসাবো আর না এখানে আর অন্য কিছু বসাইতে হবে না। এখানে যা আছে তাই শেষ। এইখানে এইটুকুন বসাইছি, এখানে কি অন্য কিছু করব, এখানে কোনো কাজ করব আমি? না এখানে কিছু করতে হবে না, কিন্তু কথা হচ্ছে এখানে তোমার ওই ডিজাইন গুলো খুবই সিম্পল, একেবারে সিম্পল হয়ে গেছে আর কি, যে বাটন টাটন গুলো আর একটু যদি একটু ওই ইয়াটিয়া করে দেওয়া যায় তো। তারপর হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা অ্যাবাউট এর যেটা দেখা যাচ্ছে সেকশন, হ্যাঁ অ্যাবাউট এর জি সেকশনটাকে যদি অ্যাবাউট এর নিচে যে সাদা দেখা যাচ্ছে টোটাল, এই সাদাটাকে যেমন ধরো নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এমন একটা আমার ব্যাকগ্রাউন্ড আমার টোটাল এখানে দুইটা কালার ইউজ করতে পারো, একটা হচ্ছে তোমার আহ, কি বলে একটা হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে তোমার হোয়াইট, আর একটা তো ব্ল্যাক লাগবেই, ঠিক আছে, ব্লু হোয়াইট ব্লু হোয়াইট ব্ল্যাক, ঠিক আছে। জি তো জি এখন এখানে তুমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা কাজ করতে পারো, যে এখানে ব্লু কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে, তারপর হচ্ছে তুমি বর্ডার রেডিয়াস দিয়ে ভেঙে দিলে টোটাল অ্যাবাউটটা একটা বাক্সের মধ্যে থাকি গেল, মানে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স আর কি, এটা তো মোটামুটি এইচটিএমএল সাইটের মতো হয়ে গেছে। জি জি মানে আমি এই আরেকটু মানে প্র্যাকটিস করতে মানে কাজ করতে হবে, মানে আমার মাথায় কিন্তু এই আইডিয়া গুলো আসে না, মানে কোথায় কিভাবে সৌন্দর্যটা তারপর হচ্ছে বাড়াবো। দেখো আরেকটা কাজ করা যায় এখানে, অ্যাবাউট আসের এখানে যদি একটা কাজ করা যায় যে অ্যাবাউট এর যে সেকশনটা এটাকে একটা যদি কোনা অ্যাঙ্গেল বের করা যায় তো, এই যে আমার ছবির এদিকে, হ্যাঁ এদিক থেকে এইদিকে টোটাল অ্যাবাউট এর সেকশন থেকে, হ্যাঁ এই কোন একটা ইয়া এখান থেকে মনে করো টোটাল একটা ব্যাকগ্রাউন্ড দিলা, তুমি ব্যাকগ্রাউন্ড দিয়ে বর্ডার রেডিয়াস করলা, বর্ডার রেডিয়াস করলে মনে করো সব দিক থেকে গোল করে নিলা, গোল করে নিয়ে একটা কোনা বের করলা এদিকে ছবির দিকে, কেমন? হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ছবিটাকে একটু রেডিয়াস করে দিলে, এবার রেডিয়াস করে ছবিটাকে একটু ভেঙে ঢেঙে দিলে, গোল হুম মানে একটু ডিফারেন্ট করে আর কি। আচ্ছা ভাইয়া তারপর হচ্ছে আই এম জুনায়েদ যেটা আছে এখানে শুধু এমনি নর্মাল নাম দিলা, জুনায়েদ দিলা, যাই দাও, দেওয়ার পরে মনে করো এখানে বাটন লিখলে, একটা বাটন রাখলা, ওকে বাটন টাইপের কিছু এর একটা রাখলা, অথবা এর নিচে না নামটা দেয়। হ্যাঁ নামটাতে একটা বাটন রাখলা, যে বাটনের মধ্যে মূলত নামটা লিখলা। বাটনে যখন ক্লিক করবে কেউ, ক্লিক করলে তাকে আবার উপরে পাঠিয়ে দিল, বা বা আরেকটা সেকশনে পাঠিয়ে উপরে দিল, গেল অথবা আরেকটা সেকশনে গেল বা নিচের সেকশনে গেল। নেক্সট, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। সো এইভাবে আর কি, যে আওয়ার সার্ভিস দেখো, ওদের কাজগুলো দেখো কি প্রফেশনাল না দেখতে, তো কারা? এরকম হবে আর কি আস্তে আস্তে। এটা তো আমি করছি। এই যে না এটা এটা এই যে দেখো, এগুলো দেখো না তুমি, ওদের যে আইকন টাইকন গুলো দেওয়ার স্টাইল গুলো দেখো, সার্ভিস ও আচ্ছা আচ্ছা ওয়ার্ডগুলো হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু আরো আরো গ্রো করতে হবে আর কি, সুন্দর হয়েছে খারাপ হয়নি, কিন্তু জি আহ আচ্ছা এই যে ফুটারটাতে কি করবো, ফুটার সিস্টেমটা যে ফুটারটাতে যেরকম আছে এরকম থাকবে, সমস্যা নেই, সুন্দর আছে এখানে, এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন পিন্টারেস্ট, পিন্টারেস্ট তো ইউজ করি না, পিন্টারেস্ট ইউজ করতে হবে আর কি, কি করবো, লিঙ্কডইন টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক সমস্যা নেই, এগুলো সবগুলো থাকতে পারবে। আর আওয়ার আসলে প্রোডাক্ট, এখানে মূলত আমি প্রাইভেসি পলিসি দিব, একটা পেজ টার্মস এন্ড কন্ডিশন দিব, আর অ্যাবাউট মি যেটা আছে পেজ সেটা এখানে বসাই দিব। আর এখানে কি লাগবে, এখানে কিছু লাগবে না মনে হয়, তাক এগুলো থাক, পরে দেখা যাবে এগুলো। আর এই পাশের জিনিসটা কি বলতো?